আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আপনাদের আমি করে দেখাবো টুনা মাছের বিরিয়ানি। একটা ইউনিক রেসিপি, এটা দেশের বাইরে মানুষ বেশি করে। তো ফার্স্টে হচ্ছে একটা বড় সাইজের টুনা ফিশ এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে এরকম পিস পিস করে সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া সাথে লবণ মিশিয়ে প্রায় 1-2 ঘন্টা ম্যারিনেট করার পর তারপর হচ্ছে ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে। 1-2 ঘন্টা ম্যারিনেট না করলেও চলে, আপনারা যদি 10-15 মিনিটও রেখে দেন সেটাও প্রবলেম নাই। তারপর হচ্ছে একটা হাঁড়িতে তেল নিলাম, এখানে প্রায় হাফ কাপ পরিমাণ তেল আছে। তো তেলটা গরম হয়ে গেলে এতে আমরা একে একে করে গরম মশলা দিয়ে দিব, আস্ত যে গরম মশলা সেটা। তো অলরেডি হচ্ছে তেলটা হিট হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দারচিনি, এখান থেকে প্রায় 2-3 থেকে 4 টুকরা এটা ভেঙে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে 4-5টা এলাচ, তারপর 5-7টা হচ্ছে গোলমরিচ, আস্ত গোলমরিচ, তারপর হচ্ছে 3-4টা তেজপাতা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করছি যাতে এটা থেকে একটু ফ্লেভার বের হয়। তারপর হচ্ছে তার মধ্যে দেওয়া হয়েছে কাঁচামরিচ, এখানে প্রায় 7-8টা কাঁচামরিচ আছে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, এখানে আছে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। আর আমরা চাল নিয়েছিলাম হচ্ছে হাফ কেজির একটু বেশি, প্রায় 1.25 কেজি পরিমাণে। তারপর হচ্ছে এটা একটু নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে, কারণ এক জায়গায় থাকলে তো আমরা জানি পেঁয়াজটা পুড়ে যাবে। তো মোটামুটি এটা আমরা ব্রাউন থেকে হালকা বেরেস্তা কালার হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করছি। অ্যান্ড এটা কিন্তু অনবরত একটু পরপর নাড়া দিতে হবে, আদারওয়াইজ এটা পুড়ে যাবে। তারপর যখন এই মশলাটা পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসবে মোটামুটি, বা একটু কাঁচা কাঁচা থাকলেও প্রবলেম নেই, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা মিক্স করে বাটা হয় আমাদের ঘরে, আমরা ফ্রিজে বক্সে করে রেখে দিই। তো ওখান থেকে হচ্ছে দিয়ে দেওয়া হলো এরকম আদা বাটা রসুন বাটা। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, এটা হচ্ছে যে যে পরিমাণ খায়, কেউ কম খায়, কেউ বেশি খায়, কেউ মিডিয়াম খায়। তো লবণটা দিয়ে ফাইনালি হচ্ছে আমরা আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিব টমেটো। নর্মালি আমরা যখন বাসায় গরুর বা মুরগির বা খাসির তেহারি বিরিয়ানি করি আমরা তাতে কখনো টমেটো দিই না, কারণ এটা আমার বাসায় নর্মালি লাইক করে না। আর টুনা ফিশের বা বড় সুরমা মাছের বিরিয়ানিগুলো যেমন হয়, যেটাতে একটু দিলে ভালো লাগে, এটা পাকিস্তানি বা ইন্ডিয়ান ফ্লেভার আসে। তো এর মধ্যে দিয়ে দেওয়া হলো প্রায়, আমি একটু ঝাল বেশি খেতে চেয়েছিলাম সেদিন, তাই প্রায় 2 চা চামচ পরিমাণ বা 1.5 চা চামচ পরিমাণ এখানে লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ থেকে একটু বেশি হবে, 1.25 চা চামচ হবে। আপনারা চাইলে কিন্তু ঝালটা কমিয়ে নিতে পারেন, বাট বিরিয়ানিতে একটু লাল মরিচের গুঁড়াটা দিতে হয়। তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিচ্ছি একটা মিক্স মশলা, যেটা আম্মু ঘরেও বানায়। আপনারা চাইলে কিন্তু বিরিয়ানির প্যাকেট যেটা কিনতে পাওয়া যায় মশলার, সেটাও কিন্তু ইউজ করতে পারেন। আবার আম্মু হচ্ছে একটা মিক্স মশলা বানায়, যেমন হরেক ধরনের গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, কাবাব চিনি, তারপর হচ্ছে জায়ফল জয়ত্রী, তারপর হচ্ছে আরও আনুষঙ্গিক যা আছে, স্টার এনিস, সবগুলো মিলে আম্মু একটা ঘরে মশলা বানায়। আপনারা কিন্তু চাইলে যেটা আমি বললাম প্যাকেটের মশলাও ইউজ করতে পারেন। তারপর হচ্ছে মশলা দিয়ে একটু কষানোর পর সামান্য এতে পানি দিয়ে দেওয়া হলো যাতে মশলাটা পুড়ে না যায়। তো এরপর হচ্ছে মশলাটা ভালো মতো নাড়া দিতে হবে। তো মশলার পানিটা একটু ফুটে উঠলে যখন দেখা যাবে যে মশলাটা আরও একটু কষানো দরকার, তখন এর মধ্যে আরও একটু পানি দেওয়া হলো। এখানে কিন্তু আম্মু আর আমরা দুজন মিলেই রান্না করেছি, কারণ আমার এক হাতে ক্যামেরা থাকে। তো যাই হোক, প্রায় পানিটা ফুটে আসছে। এখন হচ্ছে টমেটোটা কিন্তু গলতে হবে, এর জন্য কিন্তু এটাতে অল্প অল্প করে পানি অ্যাড করা হচ্ছে। মোটামুটি এরকম ঝোলটা টক বগিয়ে ফুটে উঠলে তারপর হচ্ছে এর মধ্যে ভেজে রাখা টুনা ফিশগুলো দিয়ে দেওয়া হবে। বলে রাখা ভালো, অনেকে কিন্তু ক্যানের যে টুনা ফিশ আছে, যেটা হচ্ছে এরকম টুকরো টুকরো করা ছোটো ছোটো পিসের, ওটাও কিন্তু অনেকে ইউজ করে রান্না করার সময়, কিন্তু আস্তটা দিলে একটা আস্ত বিরিয়ানি লাগে, এর জন্য আমি আস্তটাই দিয়েছি একদম মাথা লেজ সহ, কারণ এর থেকে ফ্লেভারটা বের হয়। কিছুক্ষণ পর ঢাকনাটা ওঠানোর পর প্রায় 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট রাখার পর দেখেন মশলাটা কিন্তু মাখো মাখো হয়ে আসছে এবং মাছগুলোর ভিতরে কিন্তু একদম ঝোল ফ্লেভার সব কিন্তু ঢুকেছে। আমি কিন্তু মাঝে একবার উল্টিয়েও দিয়েছিলাম, বাট যেহেতু ঝোলের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল মাছগুলো, চাইলে আপনি না উল্টাতে পারেন।
যখন দেখবো যে এরকম ঝোল থেকে তেল উঠে আসছে তখন কিন্তু আমি মাছগুলো আলাদা করে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে, যে বাটিতে আগে মাছটা ভেজে রেখেছিলাম আমি সেটাতেই তুলে নিচ্ছি। তো একে একে করে মাছ উঠিয়ে নেওয়ার পর তারপর কিন্তু যেখানে যে ঝোলটা রয়ে গেছে এটার মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে ধনেপাতার সাথে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, বাট আমার ঘরে পুদিনা পাতা ছিল না, আমি শুধু ধনেপাতাটা ইউজ করেছি। চাইলে কিন্তু মাছ দেওয়ার আগেও আপনি এটা ইউজ করতে পারেন, বাট এটার ঘ্রাণটা পোলার চালে যেন যায় এবং একটা সবুজ লুক যেন থাকে, এর জন্য আমি পরে অ্যাড করি। তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো প্রয়োজন মতো গরম পানি, কারণ আমরা এখন পোলার চালটা এর মধ্যে দিয়ে দিব। তো যখন হচ্ছে আর পানিটা দেওয়া হবে আপনার চালের ডাবল। আপনার যদি 2 কাপ পরিমাণ চাল হয় আপনি দিবেন 4 কাপ পরিমাণ পানি। তো এখানে হচ্ছে আগে থেকে ধুয়ে রেখেছিল এই চালটা ধুয়ে এরকম ঝরিয়ে রাখা হয়েছিল। তারপর হচ্ছে চালটা যখন পানিটা টকবগে ফুটে ওঠে তখন কিন্তু চালটা ঢেলে দেওয়া হয়। তারপর হচ্ছে এখানে প্রয়োজন মতো আপনি লবণটা টেস্ট করবেন, যদি লবণ আরও লাগে বা আনুষঙ্গিক আপনার আর কিছু লাগে মনে হয় তখন কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন। আপনি চাইলে তখন কিন্তু এক্সট্রা কাঁচামরিচও অ্যাড করতে পারেন। যেহেতু আমি আগে একবার দিয়েছি আমি এখন দিব না, আবার লাস্টে দিব, সেটা আপনারা দেখতেই পারবেন। তারপর হচ্ছে ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পর প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা ওঠানোর পর দেখলাম একদম সুন্দর মাখো মাখো একটা পানি ঝোল টেনে আসতেছে, তার মানে এটা অনেকটা ঝোল শুকিয়ে আসতেছে। তারপর হচ্ছে পানিটা কতক্ষণ মানে একটা হাই হিটে শুকানোর পর আমরা কিন্তু দমে দিয়ে দিলাম ঢেকে। এবং আপনি চাইলে কিন্তু নিচে আরেকটা ফ্ল্যাট প্যানও ইউজ করতে পারেন, যাতে দমে সুন্দর হয়, এবং মিডিয়াম টু লো হিটে রাখলে এটা কিন্তু হয়ে যাবে। তো একবার দমে রাখার পর সেকেন্ড টাইম আরেকবার উল্টে পাল্টে দিয়ে আরেকবার দমে রাখার পর তারপর হচ্ছে একে একে এই যে মাছগুলো আমরা তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে কিন্তু একটা একটা করে ঢেকে দেওয়া হচ্ছে। এতে করে চালের ভিতর বা ভাতের ভিতর মাছের ফ্লেভারটা কিন্তু ঢুকবে ভালো মতো। তো এভাবে করে আমরা একটা একটা করে সাজিয়ে তার উপর করে আবার রাইসগুলো দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু সেই মানে একটা লুক আসছে এবং টমেটোর জন্য একটা সুন্দর কালার কিন্তু আসছে। তারপর বাকি যে মাছের ঝোলগুলো লেগেছিল বাকিতে ওটাও কিন্তু আমরা দিয়ে দিলাম। তো এটা কিন্তু অলমোস্ট রান্না কিন্তু প্রায় শেষের দিকে, বাট দিয়ে আমরা আরেকটু আবার দমে দিই জাস্ট 3 to 5 মিনিটস। এই তো রান্না ডান। অ্যান্ড তার মধ্যে যেহেতু আমি ঝালখোর তার মধ্যে আমি আবার কি করেছি একটু আবার এক্সট্রা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে একটা আর একটু কাঁচামরিচের ফ্লেভার আসে। তো এটাই হচ্ছে ফাইনাল লুক আমার টুনা ফিশের বিরিয়ানি। তো সবাই বলবেন কেমন লাগলো আজকের এই ইউনিক মাছের বিরিয়ানিটা। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ, রুই মাছ বা বড় কোনো মাছ দিয়েও কিন্তু এরকম করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।